দর্শক বিশাল আকৃতির বোয়াল মাছ, এ ধরনের বোয়াল মাছ আসলে দেখতে পাওয়া এখন ভাগ্যের ব্যাপার। হ্যালো দর্শক, দেখুন পদ্মা নদীতে আজকে বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছে। ইতিমধ্যে মৈনট ঘাটের কিং ব্যাপারী পরান ব্যাপারী কিনে রাখছে। কেমন পড়লো পরান কাকা বিশাল বড় বোয়াল মাছ? 33,500 33,500 টাকা। ওজন কেমন হবে মাছের? 12 কেজি। দর্শক 12 কেজি ওজনের বোয়াল মাছ 33,000 টাকা ইতিহাস দামে বিক্রি হলো। এর আগে এই সাইজের বোয়াল মাছ কখনোই এত দামে বিক্রি হয় নাই। 10 কেজি এটা কিনছিলাম 33,000 টাকা। 10 কেজি 33,000। আজকেও তো 10 কেজি 33,000 বিক্রি হলো। আজকে 12 হইব? 10 কেজি। দর্শক বিশাল আকৃতির বোয়াল মাছ, এ ধরনের বোয়াল মাছ আসলে দেখতে পাওয়া এখন ভাগ্যের ব্যাপার। 12 কেজি ওজনের বোয়াল মাছ প্রায় 12 কেজি ওজনের বোয়াল মাছ বিক্রি হলো 33,000 টাকা। মৈনট ঘাটের ইতিহাস। এ ধরনের মাছ আসলে সবাই দেখেই শান্তি, সবার কপালে আসলে জুটবে না, স্বাভাবিক ব্যাপার। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা দুহার মৈনট ঘাট মাছের আড়তে আর কি মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে। পদ্মার ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন রকম তাজা তাজা মাছ ইতিমধ্যে চলে আসছে, যেমন চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ, রয়না মাছ, টাটকিনি মাছ, বোয়াল মাছ, আয়ের মাছ, আরও বিভিন্ন রকম মাছ আসছে। চলেন দর্শক আমরা একটু নিলামে চলে যাই। মৈনট ঘাট মাছের আড়ত শেষ বাজারে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে মৈনট ঘাট মাছের আড়তে। সকাল সকাল পদ্মার রাজা ইলিশ মাছ মৈনট ঘাট মাছের আড়তে বিক্রি হচ্ছে, দেখানোর চেষ্টা করি। এই দেখুন 11,000 টাকা উঠে গেল। সম্ভবত এই মাছগুলো দ্বিতীয়বার নিলাম হচ্ছে। 11,000 টাকা উঠে গেল। একটা কিন্তু 1 কেজির উপরে হবে, আর একটা 1 কেজি সাইজ, আর একটা 500 গ্রাম, আর একটা কিন্তু 700 গ্রাম 800 গ্রাম সাইজ হবে। 11,000 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 11,000 টাকা পদ্মার লোভনীয় ইলিশ মাছ, 11,000 টাকা। অনেক সময় ব্যাপারীরা এই ধরনের মাছগুলো প্রথম বাজারে কিনে রাখে এবং দ্বিতীয় বাজারে, শেষ বাজারে অর্থাৎ নিলামে বিক্রি করতে চায়। চলেন এই শেষ বাজারে আর কি মাছ পাওয়া যাচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম বাজারে ভালো ভালো বড় বড় মাছগুলো বিক্রি হলেও শেষ বাজারে কিন্তু তেমন বড় মাছ দেখা যায় না। শেষ বাজারে বেশিরভাগ সময় গোড়া মাছ দেখা যায় এবং সেকেন্ড টাইম ইলিশ মাছ নিলামে ওঠানো হয়, সেটাও কিন্তু দেখা যায়। সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন শেষ বাজারের ভিডিও। অনেকে আপনারা প্রথম বাজারে মাছ কিনতে আসতে পারেন না, শেষ বাজারে আসেন। শেষ বাজারে যদি আসেন 6টার পরে, তাহলে কি মাছ পাবেন সেটা একটু দেখাবো। শেষ বাজারে চিংড়ি মাছ, বাইলা মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ, পাবদা মাছ, এই ধরনের মাছগুলো দেখা যায়। সবার প্রথমে একটু ঘুরে দেখাই কোথায় কি মাছ আসছে। এই দেখুন আরো বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ নিয়ে আসছে ধরে মৈনট ঘাট মাছের আড়ত। প্রচুর ক্রেতা, অনেকেই পদ্মার মাছ কিনতে এসে সস্তা পেয়ে চাষের মাছ কিনে নিয়ে যায়। এই পাশে আরো গোড়া মাছ আসছে, একটু গোড়া মাছগুলো দেখাই কেমন দামে বিক্রি হচ্ছে। 2800 টাকা। কি সুন্দর লোভনীয় পাঁচমিশালি মাছ, 2800 টাকা। বাইলা মাছ, গুলশা মাছ 2900 টাকা দিয়ে একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে পদ্মার বিভিন্ন রকম মিক্স মাছ। এই পাশে আরো চিংড়ি মাছ, বাইলা মাছ আসছে, দেখাই একটু। 2550 টাকা। একটু পর আরো বিভিন্ন রকম পদ্মার কুলের মাছ আসবে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। 2700 টাকা উঠে গেল। এই দেখুন একদম ফ্রেশ মাছ, তাজা মাছ, 2600 টাকা বিক্রি হয়ে গেল। এরপর আরো এক ঝাঁকা পাঁচমিশালি তাজা তাজা চিংড়ি, বাইলা মাছ, ট্যাংরা মাছ বিক্রি হবে। আনুমানিক ওজন হবে 2 কেজির মতো। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 1300 টাকা উঠে গেল। 1400 টাকা, 1500 টাকা, 1600 টাকা উঠে গেল। 1700 টাকা। আরো মাছ আসতেছে একে একে। 1800 টাকা। একদম ফ্রেশ মাছ, প্রতিটা মাছ তাজা। 1800 টাকা উঠে গেল।
1800 টাকা দিয়ে একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে। এই যে দর্শক আরো ইলিশ মাছ আসছে, ছোট ছোট সাইজের ইলিশ মাছ। একটু দেখাই ইলিশ মাছগুলো শেষ বাজারে কত টাকা বিক্রি হয় ধরে আনার সাথে সাথে। বড় ইলিশ মাছগুলো প্রথম বাজারে বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে। এই দেখুন ছোট ছোট 300 গ্রাম সাইজের ইলিশ মাছ আসছে। 1100 টাকা উঠে গেল 3টা ইলিশ মাছ। এই মাছগুলো মাত্রই ধরে নিয়ে আসছে। জেলের কপাল খারাপ, তা না হয় আরো ইলিশ মাছ দেখার কথা ছিল শেষ বাজারে। এই মাছগুলো মাত্র নিয়ে আসছে, মাত্র 3টা ইলিশ মাছ ধরা পড়েছে জেলের জালে। 1200 টাকা 3টা ইলিশ। 1250 টাকা 3টা ইলিশ। দেখা যাক শেষ পর্যন্ত 3টা ইলিশ মাছ কত টাকা বিক্রি। 1250 দর্শক 1200 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার 3টা ইলিশ মাছ। 300 গ্রাম সাইজ হতে পারে। 1250 টাকা। এই যে এই পাশে বিভিন্ন রকম পদ্মার কুলের মাছ আসছে দর্শক, দেখি নিলামে মাছগুলো কত টাকা বিক্রি হয়। পদ্মার লোভনীয় কুলের মাছ কালো কালো, এই দেখুন 900 টাকা উঠে গেল। পদ্মার কালো কালো কুলের মাছ 900 টাকা। এখানে আনুমানিক 1 কেজির মতো মাছ হতে পারে। 900 টাকা। বড় বড় সাইজের রয়না মাছ 800 টাকা বিক্রি হয়ে গেল। এরপর আরো এক জায়গা ছোট ছোট বাইম মাছ বিক্রি হবে কালো কালো, দেখুন 700 টাকা উঠে গেল। 800 টাকা। ছোট ছোট পদ্মার কুলের বাইম মাছ আনুমানিক 1 কেজির মতো হবে। 850। 850। দেখা যাক বাইম মাছগুলো কত টাকা বিক্রি হয়। আরো বিভিন্ন রকম পদ্মার কালো কালো কুলের মাছ আসছে। 850 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার বাইম মাছ। এরপর আরো এক জায়গা জিওল মাছ বিক্রি হবে, ছোট ছোট জিওল মাছ দেখুন 450 টাকা। ছোট মাছের একটু দাম কম, 400 টাকা। 450 টাকা। 500 টাকা উঠে গেল দর্শক। 500 টাকা ডবল। দেখা যাক জিওল মাছগুলো 500 টাকা বিক্রি হয়ে গেল। আইনাল ভাই নিয়ে যাচ্ছে। এরপর এই দেখুন আরো এক ঝাঁকা ঘইনা মাছের বাচ্চা, চকের ভেটকা বলতেছে আরতদার। দেখা যাক কত টাকা বিক্রি হয় কুলের মাছ। 300 টাকা একদম পাকা। 300 টাকা। চলেন দর্শক, আমরা 300 টাকা বিক্রি হয়ে গেল। চলেন অন্য পাশে গিয়ে দেখি আর কোথায় কি মাছ আসছে। চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে মৈনটঘাট মাছের আড়তে। এখন পদ্মার মাছ একটু কম। ব্যাপারীদের আসলে কিছু কিছু ব্যাপারীদের এখানে একটা বড় বড় বোয়াল মাছ আসছে দর্শক, দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয়। এই দেখুন বড় বোয়াল মাছ, তাজা বোয়াল মাছ 2600 টাকা। দেখলে মনে হয় মরা, তবে কালার একটু সমস্যা। ধবল রোগী বোয়াল মাছ 2700 টাকা। 2800 টাকা। দেখুন বোয়াল মাছের আকাশ ছোঁয়া চাহিদা। একটা সময় বোয়াল মাছের নাম শুনলেই মনে হতো যে সবচেয়ে আকর্ষণীয় মাছ। এখন পদ্মার বিভিন্ন রকম মাছ দেখতে দেখতে বোয়াল মাছ কিন্তু এতটা আকর্ষণীয় মনে হয় না। 3200 টাকা উঠে গেল। 3300 টাকা। চায়না দুয়ারের মাছ 3300 টাকা। আনুমানিক ওজন হবে 3 কেজির মতো। 3400 টাকা উঠে গেল। গায়ে স্পট, এই জন্য দাম একটু কম হবে আশা করা যায়। 3600 টাকা। তাজা বোয়াল, দেখলে মনে হয় মরা। 3600 টাকা। 3700 টাকা। যেমন ব্যাপারী তেমন কিন্তু ক্রেতা। 3700 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। রোহিতপুরের ব্যাপারী সঞ্জিত ভাই 3700 টাকা দিয়ে পদ্মার বোয়াল মাছ নিয়ে যাচ্ছে। আসলে এই ধরনের বোয়াল মাছ যদি কালার ভালো হতো তাহলে কিন্তু 2000 টাকা কেজি উঠে যেত।
নর্মালি পদ্মার বোয়াল মাছ 2000 টাকা কেজি মৈনট ঘাটে বিক্রি হয়, যেগুলো 3 কেজির উপরে বা 4 কেজির উপরে। এই পাশে আরো গুড়া মাছ আসছে, একটু ঘুরে ঘুরে দেখি আর কোথায় কি মাছ আসছে। বড় মাছগুলো যখন মৈনট ঘাট মাছের আড়তে আসে, যেখানে একজন ব্যাপারীও থাকে না, সেখানে কিন্তু 1 মিনিটের মধ্যে 10-12 জন ব্যাপারী চলে আসে পদ্মার মাছ কিনতে। চাহিদা বেশি, এজন্য একটু দামও কিন্তু একটু বেশি হয়ে থাকে, তবে মাছ ভালো। জিনিস যেটা ভালো দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। প্রথম বাজারে আজকে ব্যাপারীরা কী কী মাছ কিনে রাখছে সেটা একটু দেখাই আপনাদের, কারণ সেটা জানা উচিত, যেহেতু এই ভিডিওটা শেষ বাজারের ভিডিও। আজকে প্রথম বাজারের মাছগুলো একটু দেখাই। এই দেখুন দর্শক, পদ্মার একটা রাজা বাইলা মাছ মৈনট ঘাট মাছের আড়তে। বড় ব্যাপারীর ডালায় কিন্তু ইতিমধ্যে 50 থেকে 60 হাজার টাকার মাছ থাকার কথা, তবে আজকে মাছ কম থাকাতে তেমন মাছ কিন্তু দেখা যাচ্ছে না, মাত্র 15,000 টাকার মতো হবে মাছ। এই পাশে ঠাকুরদা আজকে কি মাছ কিনেছে একটু দেখাই। দেখুন, যেই ঠাকুরদা প্রতিদিন মাছ কিনে থাকে ইতিমধ্যে 20, 25, 30 হাজার টাকার, তো আজকে কিন্তু মাত্র কম হলেও 2-3 হাজার টাকার মাছ কিনতে পারছে। আরও মাছ শেষ বাজারে ঠাকুরদা কেনার জন্য চেষ্টা করছে। একটু দেখাই সঞ্জিত ভাই, মৈনট ঘাটের ব্যাপারী সঞ্জিত ভাই আজকে কি কি মাছ কিনে নিয়ে যাচ্ছে বান্দুরা বাজারে। এই দেখুন দর্শক, আজকের বাজারে সঞ্জিত ভাই ছোট ছোট ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, মোটামুটি 400 গ্রাম 500 গ্রাম সাইজের ইলিশ মাছ। এর পাশাপাশি পদ্মার ঘাওড়া বাচ্চা ছিল, এই দেখুন সলিড ঘাওড়া মাছ। আজকে সঞ্জিত ভাইও কিন্তু বেশি মাছ কিনতে পারে না এখন পর্যন্ত, বড় মাছ একটাও আসে নাই। ইলিশ মাছ আসছিল, গুড়া মাছ আসছিল, রুই কাতল বাগাইর মাছ বড়গুলো, এই ধরনের মাছ কিন্তু আজকে একটাও ধরা পড়ে নাই পদ্মায়। শেষ পর্যন্ত আসলে দেখার চেষ্টা করব বড় মাছ কিছু আসে কি না। লাস্ট পর্যন্ত থাকবো? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই আমরা অপেক্ষায় থাকি আপনাদের দেখাতে যে বড় মাছ আসে কিনা শেষ বাজারে। এই দেখুন বড় বড় পিস ফল নিয়ে যাচ্ছে যারা এখানকার ক্রেতা, তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসে বড় বড় পিস ফল নিয়ে যাচ্ছে কিনে। 200 টাকা, 150 টাকা, 300 টাকা কেজি। অনেকেই ভিডিও টেনে দেখেন, টেনে ভিডিও দেখলে কিন্তু আপনারা সব ধরনের মাছ দেখতে পাবেন না। আজকে দেখুন দূর দূরান্ত থেকে ক্রেতা আসছে, কিন্তু তারা মাছ এখনও কিনতে পারে নাই। অন্য পাশে গুড়া মাছ আসছে। একটু ব্যাপারীর ইলিশ মাছগুলো দেখাই, সলিড ইলিশ। ভাই বাজারে সব ইলিশ মাছ কি আপনি কিনে রাখছেন নাকি? মাথা নষ্ট ইলিশ মাছ কিনছেন তো ভাই। ইলিশ মাছ দেখলেই মন ভরে যায় দর্শক। এক একটা সাইজ কিন্তু 100 গ্রাম, 1 কেজি 100 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, এছাড়াও 800 গ্রাম 600 গ্রাম সাইজের ইলিশ মাছ একদম সেরা। ভাই এগুলো কি খাওয়ার জন্য রাখছেন? দেখি তো। মৈনট ঘাটের বড় ব্যাপারী সোহাগ ভাই দেখুন বাসায় খাওয়ার জন্য কিন্তু সেরা জিওল মাছ, মিনি মাছ কিনে রাখছে। আইনাল ভাই এই মাছগুলো খেতে কেমন লাগবে? এগুলো কি অরিজিনাল পদ্মার? এই যে আইনাল ভাই আর এই যে সোহাগ ভাই কিন্তু বাসায় খাওয়ার জন্য এই মাছগুলো কিনে রাখছে। ভাই আজকের বাজারে ইলিশ মাছ কত কেজি কিনছেন? 20 কেজি হবনি? কত 10 কেজি? দর্শক আজকের বাজারে কিন্তু সবচেয়ে বেশি ইলিশ মাছ এই সোহাগ ভাই কিনে রাখছে। ইলিশ মাছ দেখলেই মন শান্তি। দেখুন এক একটা ইলিশ সাইজ দেখলেই আসলে কি আর বলবো, এক একটা ইলিশ কিন্তু প্রায় 4,000, 5,000, 3,000 টাকা পড়ছে। আর এই ছোটো ইলিশ মাছগুলো আবার একটু কম দাম। বড় সাইজের ইলিশ মাছের দাম একটু বেশি, যেগুলো 1 কেজি 100 গ্রাম সাইজ, সেগুলো কিন্তু 3500 টাকার মতো কেজি বিক্রি হয়ে থাকে মৈনট ঘাট মাছের আড়তে। 3500, 4000, এটা আসলে নিলামের উপর ডিপেন্ড করে। 4-5 জন ব্যাপারী যদি একসাথে হয়ে যায় তখন কিন্তু মাছের দাম অটোমেটিক বেড়ে যায়। এখানে পদ্মার ভাই মাছ কিনছেন নাকি? মাছ কিনতে পারেন না এখনো? অনেক দাম মাছের, মাছ কম তো এই জন্য দাম বেশি। হ্যাঁ ভাই, পানাল জিনিসটা কি ভাই? বাতাস। ও আচ্ছা, বাতাস বাতাস হলে কি মাছ পাওয়া যায় না? আষাঢ় মাসে বাতাস খারাপ। দর্শক দেখুন
আসলে মৈনট ঘাটে কি পরিমাণ বাতাস! উঠতেছে ভাইয়া, হালকা বাতাসে লুঙ্গি উড়ে আকাশে। আসলে মৈনট ঘাটে খুবই সুন্দর বাতাস। অন্য জায়গায় গরম, কিন্তু মৈনট ঘাটে কিন্তু অতটা গরম নাই। এই দেখুন গুড়া মাছ নিয়ে যাচ্ছে, আরো বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ আসছে। শেষ বাজারে দেখানোর চেষ্টা করবো মাছগুলো কত টাকা বিক্রি হয়। পিয়ালি মাছ, চিংড়ি মাছগুলো একটু দেখাই কত টাকা বিক্রি হয়। দর্শক চলেন, অন্য পাশে ভালো মাছ আসছে, একটু ভালো মাছগুলো দেখে আসি। সলেট চিংড়ি মাছ আসছে, বড় বড় সাইজের চিংড়ি মাছ 4400 টাকা। ঠ্যাঙ্গা চিংড়ি বড় বড় সাইজের 4400 টাকা দিয়ে একজন ব্যাপারী কিনে নিয়ে গেল পদ্মার ফ্রেশ চিংড়ি মাছ। একটু দেখাই মাছগুলো। বড় ব্যাপারীর চিংড়ি মাছগুলো দেখাই, 4400 টাকা বিক্রি হলো, একদম সেরা চিংড়ি মাছ। পদ্মার বড় চিংড়ি মাছের চাহিদা আলাদা। ও সেই চিংড়ি, মাথা হ্যাং। দর্শক দেখুন, একদম লোভনীয় পদ্মার ফ্রেশ চিংড়ি মাছ। এ ধরনের চিংড়ি মাছ দেখলে সত্যি মন শান্তি। ভিতরে কিন্তু জেলেরা চালাকি করে ছোট মাছগুলো দেয়, আর উপরে দেয় বড় মাছ, যাতে নিলামে দাম বেশি ওঠে। ব্যাপারীরা কেনার পরে কিন্তু আসলে বোকা হয়ে যায়। দেখুন ভিতরে একটা বড় বাইম মাছ দেখা যাচ্ছে। ঠাকুরদা, আজকে কি ইলিশ মাছ কিনতে পারেন নাই? কিনছিলেন? আচ্ছা, কত কেজি কিনছিলেন ভাই? 6200, 7000। আচ্ছা যাই হোক, তাহলে ইলিশ মাছ কিছু কিছু ব্যাপারী কিন্তু ইলিশ মাছ কিনে ভালোই লাভ করতে পারে, আবার সব ব্যাপারী কিন্তু লাভ করতে পারে না। এই পাশে পিস ফল পাওয়া যাচ্ছে, একটু দেখাই। দোহার নবাবগঞ্জের জাতীয় ফল পিস ফল মৈনট ঘাটে এখন প্রতিদিনই পাওয়া যায়। যারা সকালে লটাখোলা বাজারে যেতে পারেন না, নবাবগঞ্জ চৌরঙ্গিতে যেতে পারেন না, আপনারা যদি পদ্মার মাছ কিনতে মৈনট ঘাটে আসেন, তবে কিন্তু আপনারা এখান থেকে পিস ফলও কিনতে পারবেন। 100 টাকা, 150 টাকা থেকে 250 টাকা কেজি। দেখুন সিরিয়াল দিয়ে রাখছে। এখানকার যারা গাছের মালিক আশেপাশে, তারা কিন্তু এই ধরনের পিস ফলগুলো এই মৈনট ঘাটে নিয়ে আসছে সকাল সকাল। মোটামুটি আড়ত শেষেও কিন্তু এই ধরনের পিস ফলগুলো পাওয়া যাচ্ছে মৈনট ঘাটে। মোটামুটি 7:30, 8টা পর্যন্ত এই পিস ফলগুলো এখানে পাওয়া যাবে। 8টা পর্যন্ত পাওয়া যাবে না, 7:30 পর্যন্ত পাওয়া যাবে। পদ্মার মাছ ধরে নিয়ে আসছে জেলে। দেখি কি মাছ আসছে। চিংড়ি মাছ, পাইলা মাছ। ঝাঁকা ভরে ভরে চিংড়ি মাছ, বাইলা মাছ আসছে দর্শক শেষ বাজারে। আপনারা প্রথম বাজারে দাম দিয়ে গোড়া মাছ কিনেন, আপনাদের একটা সাজেশন দিব, আপনারা মোটামুটি শেষ বাজার পর্যন্ত একটু অপেক্ষা করবেন। শেষ বাজারে কিন্তু বিভিন্ন রকম গোড়া মাছগুলো পাওয়া যায় মৈনট ঘাট মাছের আড়তে। চিংড়ি মাছ, বাইলা মাছ, পেয়ালি মাছ দেখাই। মাছগুলো দেখলেই মন শান্তি। এই দেখুন দর্শক, একদম লোভনীয় তাজা ফ্রেশ মাছ মৈনট ঘাট মাছের আড়তে। এই মাছগুলো একটু পর নিলামে বিক্রি হবে। প্রচুর মানুষের ভিড় লেগে গেল ভালো মাছ আসার সাথে সাথে। দেখুন কতটা মানুষের ভিড়। মৈনট ঘাট মাছের আড়তে পদ্মা নদীর সবচেয়ে লোভনীয় চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন দর্শক। একদম সেরা চিংড়ি মাছ, ডিমা চিংড়ি। এ ধরনের চিংড়ি মাছগুলো সবচেয়ে বেশি চাহিদা। বড় সাইজের ডিমা চিংড়ি মাছ একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে, একদম লোভনীয় চিংড়ি মাছ। প্রচুর মানুষের ভিড় এখানে। 4400 টাকা। দেখুন সলিড বাইলা মাছ 4400 টাকা বিক্রি হয়ে গেল। 4300 টাকা। বড় সাইজের আরো বিভিন্ন রকম চিংড়ি মাছ আসছে, দেখানোর চেষ্টা করবো মাছগুলো কত টাকা বিক্রি হয়। দেখতে থাকুন ভিডিওটি। বেশ কয়েক ঝাঁকা মাছ একসাথে বিক্রি হবে একের পর এক।
2700 টাকা, 3200 টাকা উঠে গেল। 3300 টাকা, 3400 টাকা উঠে গেল। 3500 টাকা, 3500 টাকা, 3500 টাকা। দেখুন গোড়া মাছের কতটা চাহিদা, সব ব্যাপারই কিনতে চায় এই ধরনের গোড়া মাছগুলো। 3500 টাকা, 3600 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। এরপর দেখুন এক জায়গা সলিড চিংড়ি মাছ বিক্রি হবে, শুধুমাত্র চিংড়ি, তাজা চিংড়ি, সবজি চিংড়ি বলে অনেকেই। 1200 টাকা উঠে গেল, 1400 টাকা, 1500 টাকা ডবল, 1700 টাকা উঠে গেল, 1800 টাকা। প্রচুর ক্রেতা, দেখুন চিংড়ি মাছের এতটা চাহিদা। 1800 টাকা, 1850 টাকা বিক্রি হয়ে গেল, একদম সলিড চিংড়ি মাছ। এরপর আরো এক জায়গা মিক্স মাছ বিক্রি হবে, চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ। 1100 টাকা, 1200 টাকা, 1450, 1500 টাকা উঠে গেল, 1550 টাকা। বেশ কয়েক ঝাঁকা এমন টাইপের মাছ আসছে। 1600 টাকা, 1600 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। আনুমানিক 1.5 কেজির মতো হবে, 1600, 1.5 কেজির কম হবে। 2100 টাকা, একদম সলিড বড় বড় সাইজের বাইলা মাছ, সেরা বাইলা। 350, 2400 টাকা। উপরে বড় বড় মাছগুলো থাকলেও ভিতরে কিন্তু ছোট ছোট মাছ। 2500 টাকা, 2600 টাকা, সলিড বাইলা মাছ। 2750 টাকা। সব জায়গায় ইতিমধ্যে ছোট ছোট মাছগুলো বিক্রি হচ্ছে। 2800 ডবল, আনুমানিক 2.5 কেজি থেকে 3 কেজির মতো হবে। 2800 টাকা, 2800 টাকা, 2900 টাকা, একদম ফ্রেশ মাছ। 2900 টাকা, 2900 টাকা দিয়ে একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে সেরা সেরা চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ। এরপর এক জায়গা সলিড চিংড়ি মাছ বিক্রি হবে, দেখুন একদম সলিড চিংড়ি। 2800 টাকা, ডিমা চিংড়ি 3000 টাকা, 3200 টাকা উঠে গেল। এসব মাছগুলোর আসলে এত দাম ওঠে, কিছু কিছু কাস্টমার হঠাৎ করে মৈনট ঘাটে আসলে তারা যদি দেখে অবাক হয়ে যায় যে আসলে মাছের দাম এত বেশি। তবে মাঝে মাঝে এই ধরনের মাছগুলো কাস্টমার কম থাকলে কিন্তু কম দামে বিক্রি হয়। 3400 টাকা উঠে গেল, আনুমানিক ওজন হবে 2 কেজির মতো, 2 কেজির একটু বেশি হবে যেহেতু ডিমা চিংড়ি মাছ ভার। 3400 টাকা, 3400, 100 টাকা কমে 3300। এই দেখুন মাথা নষ্ট পদ্মার মাছ, এগুলো আজকের বাজারে সবচেয়ে সেরা পাঁচমিশালি মাছ। 4000 টাকা, 4200 টাকা, 4300 টাকা দর্শক। 4400 টাকা উঠে গেল, 4500 টাকা, 4600 টাকা, 4700। একদম এইসব মাছ দেখলে দর্শক জিভ দিয়ে জল চলে আসে, এমন একটা অবস্থা। যারা পদ্মার মাছ পছন্দ বেশি করে, অনেকের বেশি বেশি পদ্মার মাছ পছন্দ, অন্য কোনো মাছ তারা খায় না, তো তারা যদি এই ধরনের মাছগুলো সরাসরি দেখেন তো আপনারা কিন্তু আসলে লোভে পড়ে যাবেন। 5000 টাকা হলে বিক্রি হবে, দেখা যাক কত টাকা দাম ওঠে শেষ পর্যন্ত। দেখুন একজন খুচরা ক্রেতা ভালো করে ফলো করে দেখছে মাছগুলো, তার নজরে পড়ছে মাছগুলো। দেখা যাক, এই সেই ভাই কিন্তু 49 দর্শক, 100 টাকা কম। দেখুন আকাশের কালার কিন্তু
বিভিন্ন রকম কালার ধারণ করেছে, কি সুন্দর। কম কয় 49 5,000 থেকে 100 কম, 49 তা কত কইব? তা বলবো না কত কন? 49 দর্শক একজন ক্রেতা নিয়ে গেল সেরা মাছ, আজকের বাজারে সবচেয়ে সেরা পাঁচমিশালি মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ, গুলশা মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, ফুলি মাছ, জিওল মাছ। ওহ সেরা সেরা। 3,000 টাকা আরো এক জায়গা মিক্স মাছ বিক্রি হচ্ছে। 3100 টাকার মাছ। চলেন অন্য অন্য পাশে গিয়ে একটু দেখি আর কোথায় কি মাছ বিক্রি হচ্ছে। মৈনটঘাট মাছের আড়ত, শেষ বাজার। দর্শক এক জায়গা। এই গোপাল দা, কত হইলো মাছগুলা? 10,500 টাকা। এগুলা কি আপনারই ছিল নাকি, না এখন কিনলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কত কেজি মাছ হবে দিকে? 5 কেজি হবো? দর্শক 5 কেজি মাছ, তাহলে আজকে তো দাম কম অন্য দিনের তুলনায়। দর্শক এই যে কম দামে নিয়ে যাচ্ছে গোপাল দা ইলিশ মাছ। বছরে সব দিন কিন্তু এই ধরনের কম দামে মাছ পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। এক জায়গা চেওয়াইলা মাছ আসছে, লোভনীয় চেওয়াইলা মাছ, একটু দেখাই। একদম একদম লোভনীয় এক জায়গা চেওয়াইলা মাছ, লাল লাল চেওয়াইলা মাছ আসছে, একটু দেখাই। এই দেখুন দর্শক, একদম মাথা নষ্ট চেওয়াইলা মাছ, লাল লাল এক ঝাঁকা চেওয়াইলা। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। এই ধরনের চেওয়াইলা মাছগুলো প্রতিদিন কিন্তু এখন পাওয়া যায় না, শীতের সময় চেওয়াইলা মাছ একটু বেশি দেখা যায়। তবে এখন যেহেতু গরমের মধ্যে এক ঝাঁকা চেওয়াইলা মাছ কত টাকা বিক্রি হয় দেখি। 1600 টাকা উঠে গেল। 1600 টাকা, আনুমানিক ওজন হবে 3 থেকে 3.5 কেজির মতো হতে পারে। 1650। 1800 টাকা। ফ্রেশ ফ্রেশ তাজা তাজা চেওয়াইলা মাছ মাত্রই ধরে নিয়ে আসলো মৈনটঘাটে। 1850 টাকা দিয়ে রোহিতপুরের ব্যাপারী সঞ্জিত ভাই নিয়ে যাচ্ছে পদ্মার লোভনীয় চেওয়াইলা মাছ, লাল লাল, যেটাকে চেওয়া মাছ বলে অনেকেই। কখন কোন মাছ আসে এটা আসলে বলা মুশকিল। এই জন্য আপনাদের বলি, আপনারা যখনই আমাদের ভিডিও দেখা শুরু করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আসলে সব ধরনের মাছই দেখতে পাবেন কম বেশি। 850 টাকা। একদম তাজা তাজা মাছগুলো আসার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে। তবে এগুলো বরফ দেওয়া মাছ, দেখুন এই যে বরফ, কিছু কিছু মাছই কিন্তু বরফ দিয়ে রাখে। 850 টাকার জন্য এই দেখুন এক জায়গা লোভনীয় মাছ বিক্রি হবে, একদম লোভনীয় মাছ। 800 টাকা। 2000 টাকা উঠে গেল। 2200 টাকা। 2300 টাকা উঠে গেল। ফ্রেশ মাছ, বাইলা মাছ, গুলশা মাছ, বাইম মাছ, ফুলি মাছ, পিয়ালি মাছ, ভেদা মাছ। 2700 টাকা উঠে গেল। 2750, আনুমানিক 3 কেজির মতো হবে। 2750 টাকা বিক্রি হয়ে গেল লোভনীয় বিভিন্ন রকম মিক্স মাছ। মৈনটঘাট মাছের আড়ত, ঢাকা দুহার। সকাল সকাল এই ধরনের মাছগুলো দেখলে আপনার সারাদিনটাই ভালো হয়ে যাবে। তবে অনেকে এই দামের জন্য এই ধরনের মাছগুলো পরিবারের জন্য কিনতে পারেন না। আপনারা বাজারে গিয়ে এর থেকে বেশি দাম দিয়ে কিনেন মাছগুলো, তখন কিন্তু দুঃখ লাগে। মাঝে মধ্যে আপনারা নিলামে মৈনটে চলে আসবেন, মৈনট থেকে এই ধরনের মাছগুলো নিলাম থেকে কিনবেন। ছোট মাছের পাশাপাশি বড় মাছগুলো কিন্তু একসাথে বিক্রি হয়ে থাকে মাঝে মাঝে, যেমন ট্যাংরা মাছ, গুলশা মাছ, পাবদা মাছ, বাইলা মাছ, ভেদা মাছ, ভাইম মাছ, পিয়ালি মাছ, রয়না মাছ। ও ভাই ভাই, এগুলা কি বেআইনি পদ্মার ডায়মন্ড নিয়ে যাচ্ছে দর্শক। এই পাশে আরো মিক্স মাছ আসছে, একটু মিক্স মাছগুলো দেখি। পদ্মার কুলের বড় বড় সাইজের জিওল মাছ বিক্রি হচ্ছে এখানে, দেখুন পদ্মার কুলের মাছ আইনাল ভাই নিয়ে যাচ্ছে। খানিপুর বাজারের ব্যাপারী আইনাল ভাই পদ্মার কুলের মাছ নিয়ে যাচ্ছে। একটু দেখাই মাছগুলো, দেখুন দর্শক, পদ্মা নদীর কুলের মাছ, খুবই সুন্দর পদ্মার মাছ। তবে এই মাছগুলো দেখলে অনেকেই মনে করবেন না এগুলো পদ্মার, তবে কুলের মাছগুলো একটু কালো হয় এই ধরনের। আর জিওল মাছ তো নর্মালি কালোই হয়, জিওল মাছ, রয়না মাছ।
এই যে পদ্মার আরো বড় বড় গজার মাছ আসছে। এই দেখুন পদ্মার গজার, বড় বড় সাইজের গজার মাছ। দুইটা গজার কত টাকা বিক্রি হয় দেখি। এখনো তাজা। 500 টাকা মাত্র, পানির দাম 500 টাকা। 600 টাকা উঠে গেল, 700 টাকা উঠে গেল, 900 টাকা, 900 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 950 টাকা বড় বড় সাইজের দুইটা গজার মাছ বিক্রি হয়ে গেল। এই মাছ দুইটা যদি শোল মাছ হতো তাহলে কিন্তু দাম হতো প্রায় 4000 টাকা। আজকে জিঞ্জিরার ব্যাপারী গোপাল দা কি কি মাছ নিয়ে যাচ্ছে একটু দেখাই, চলেন। মৈনট ঘাটে বেশ কয়েকজন বড় ব্যাপারীর মধ্যে গোপাল দা কিন্তু অন্যতম। যেমন বড় ব্যাপারীর মধ্যে বিমল ভাই, পরাণ ব্যাপারী, গোপাল দা, সঞ্জিত ভাই, ঠাকুরদা সবাই বড় ব্যাপারী। তবে সবচেয়ে বড় ব্যাপারী কিন্তু পরাণ কাকা এবং গোপাল দা, এই দুজন কিন্তু বড় ব্যাপারী। এর পাশাপাশি বিমল ভাই এবং মনির ভাই। আজকে যদিও মনির ভাই আসে নাই। এই দেখুন গোপাল দা নিয়ে যাচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ চেওয়াবাইলা মাছ, ঘাটের সেরা মাছ। আজকের বাজারে চেওয়াবাইলার মাছের মধ্যে এইগুলো সেরা। এর পাশাপাশি দেখুন ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, পদ্মার বোয়াল মাছ, আবুল ভাই, গোপাল দা। এর পাশাপাশি দেখুন পদ্মার ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, চারটা ইলিশ মাছ। অন্যান্য দিনের তুলনায় আজকে ইলিশ মাছের দাম একটু কম ছিল বলা যায়। আকাশের ওয়েদার দেখলেই মন শান্তি। যাই হোক, এই ভিডিওটি আর বড় করব না। শেষ বাজারে কি কি মাছ পাওয়া যায় সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকেন সবাই।